হ্যালো ভাই ও বন্ধুরা, দেশে প্রবাসে যারা বিদেশে ডিজাইন বিল্ডিং করতে চান, স্ক্রিনের নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারেন। এই কামটি হচ্ছে পুরাদাহ সড়কদা জয়নাল মোড়ে। এই কামটি হচ্ছে বিল্ডিংটা 1800 স্কোয়ার বিল্ডিং। এই বিল্ডিংটা মোট খরচ কত এটা আপনাদের মাঝে তুলে ধরবো। এটি হচ্ছে বাইরে ভিতরে সম্পূর্ণ ডিজাইন করা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্য লাইক শেয়ার করবেন। কাজটা কীভাবে করেছে এগুলো সম্পূর্ণ দেখাবো ভিতরে বাইরে। বিল্ডিংটার খরচ এ পর্যন্ত ধরা হয়েছে 18 লক্ষ টাকা। 7 পর্যন্ত ছিল প্লাস্টার দিয়ে। 28 লক্ষ টাকা এ পর্যন্ত টাইল দিয়ে প্লাস্টার দিয়ে হয়েছে। এখনও রুমের খরচ বাকি আছে। মোটামুটি সব বিল্ডিং করতে রং চং দিয়ে 36 লক্ষ টাকা ধরতে হবে। 4 বেডরুমের ঘর একটি দেখলেন, এটা হচ্ছে সিঁড়িঘর। এগুলো তোমার একটি মাস্টার বেডরুমে, এই মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। এখানে রঙের কাম কেবল শুরু হয়েছে। বিল্ডিংটা রং কমপ্লিট ফেলে দেখাবো। এখন যাবো কিচিং রুমে। কিচিং রুমটা দেখতে পাচ্ছেন সানসেট ঢালো হয়ে গেছে এবং সানসেট বক্স সানসেট করা আছে। এটি দেখতে পাচ্ছেন বক্স সানসেট করা, এখানে গ্লাস দেওয়া হবে। এবার চলে যাবো পরবর্তী পেছনের রুমে। এই রুমগুলো হচ্ছে 14-13 রুম, 4টা রুমই 14-13 রুম। একটি ডাইনিং, একটি ড্রয়িং, 3টা বাথরুম, একটি কিচিং রুম, একটি হচ্ছে 2টি বেলকুনি এবং পেছনের একটি বেলকুনি আছে। প্রত্যেকটা দেখাবো। বিল্ডিংটা 1800 স্কোয়ার বিল্ডিং। এখানে এটা হচ্ছে পেছনের রুম দেখতে পাচ্ছেন। 4টা বেডরুমে একই রকম কোয়ালিটি, একই মাপের সুন্দর একটি বেডরুম। বিল্ডিংটা আছে 48 বাই 33 ফিট। এটা আছে বাথরুমটা আছে 10 ফিট এবং 8 ফিট। ডাইনিংটা দেখতে পাচ্ছেন, ডাইনিংটা 22 ফিট এবং 14 ফিট ডাইনিং। এখানে বাইরে এখন যাব, বাইরে কাজগুলো আমি দেখাবো কীভাবে কাজগুলো করে থাকি। স্ক্রিনে নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কাজটা আমি কীভাবে করে থাকি এবং করি, এবং দেশে বিদেশে অনেক কাজ করে থাকি। বাংলাদেশে যে কোনো পর্যায়ে কাজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন বাইরে পাঁচিল গাঁথনি করা, পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন, পাঁচিল গাঁথনি করা হচ্ছে। এটা হচ্ছে বেলকুনি 3 চালা এবং সামনে আছে 2 চালা, 2 দিকে আছে 3 চালা, সামনে একটু আছে 2 চালা। এখানে গাঁথনি করতে আছে, দেখতে পাচ্ছেন গাঁথনি করছে। এখানে 3 ধরনের কাম চলছে। এখানে টাইলস লাগাচ্ছে, রং যারা করছে তারা ডলে তারপর রং করবে। সম্পূর্ণ সিরিজ কার্ডের মাধ্যমে জ্বলছে। এখানে জানলাগুলো দেখতে পাচ্ছেন, জানলা এইভাবে ডিজাইন করতে পারবেন অল্প খরচে, সিম্পলভাবে ডিজাইন। এইখানে দেখতে পাচ্ছেন টাইলসের কাম চলছে, পাঁচিল কাম চলছে এবং এসএস পাইপও লাগানো প্রায় কমপ্লিট দিকে। পরবর্তী রং চং হয়ে গেলে বিল্ডিংটা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে বিল্ডিংটা পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন দোতলা, 2 ফিট মতন স্টিল এসএস পাইপ দেওয়া হয়েছে 2 ফিট পর্যন্ত। আপনারা 2 ফিট পর্যন্ত দিয়ে কাজ করতে পারেন। অনেকে এই কাজ সম্পর্কে বোঝে কম, কাজগুলো যেগুলো করে সেগুলো বুঝতে পারবেন কীভাবে কাজটা করে। যে বাংলা যে কোনো জায়গায়